আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন গত পর্বের ভিডিওতে আমি হার্ট অ্যাটাকের ব্যথা এবং গ্যাসের ব্যথার মানে ডিফারেনশিয়েট করছিলাম এবং বলছিলাম একটা কথা, লাস্টে একটা কথা বলছিলাম যে যখন আপনার গ্যাসের ব্যথা হবে তখন কিন্তু সে আপনাকে মৃত্যু ঘটাবে না। সে আপনার অস্বস্তির কারণ হবে, কষ্টের কারণ হবে কিন্তু মৃত্যু ঘটাবে না। কিন্তু এটা যদি ইন কেস হার্টের ব্যথা হয় তাহলে কিন্তু এর সিনারিওটা হবে কিন্তু মারাত্মক। তো ছোট একটা ঘটনা বলি। আহ আমার কাজিন ৩৩ বছর বয়স। ও চাকরির সুবাদে পোস্টিং বরিশালে। তো ও আমাকে রাতের বেলা সেখান থেকে ৪ দিন আগে ৪ দিন আমাকে ফোন দেয় রাতের বেলা যে আমার তো একটা কাজ হয়েছে, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো হার্ট অ্যাটাক হয়েছে, কাজ হয়ে গেছে, আমি তখন আসতেছি হাসপাতাল থেকে বাসায় আসতেছি। তো আমি বললাম ঠিক আছে ভাই, আমি একটু নেমে আমি কথা বলি বাসার থেকে গিয়ে। তো এইটুকুর মধ্যে আমার একটা নক করছে যে যেহেতু সে বলছে এবং এডুকেটেড, নন মেডিকেল পার্সন বাট এডুকেটেড, যেহেতু পোস্টিং আছে ওইখানে, তো ওর কথা আমার গুরুত্ব দেওয়া উচিত। এবং ইয়ং বয়সে আমি আগেও বলছি যে হার্ট অ্যাটাকের প্রবণতা বা রেটটা অনেক বেশি। তো আমি ওখানকার যে কর্মরত ডক্টর ছিলেন ওই মেডিকেল কলেজে বরিশালে, তো আমি তাদের সাথে কথা বলছি এবং কনফার্ম হয়েছি যে এটা হার্ট অ্যাটাকই। আমি সঙ্গে সঙ্গে তাদের সাথে কথা বলছি এবং যে বিষয়গুলো দেওয়া দরকার ওই মুহূর্তে সেই বিষয়গুলো বা সেই ওষুধগুলো নিয়ে তাদের সাথে আমি কথা বলছি। তো এরপরে ওষুধগুলো দেওয়া শেষ থেকে আধা ঘন্টা যখন আমার ঢাকায় শিফট করা হবে, ঠিক ওই ঘন্টার মধ্যে হঠাৎ করে আমার কাছে বলা হলো যে তার পালস বিপি হচ্ছে না, অর্থাৎ কার্ডিওজেনিক শক। যদিও এটা ছিল রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন। তো রাইট ভেন্ট্রিক ইনফেকশনও খুব ডেঞ্জারাস একটা টার্ম বা ডেঞ্জারাস একটা জিনিস। এরপরে কিন্তু আলটিমেটলি তাকে ঢাকায় নিয়ে আসা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে দ্রুত ইকো করার পরে তাকে ক্যাথল্যাবে নেওয়া হলো এবং দেখা হলো তার রাইট সাইডে হার্টের যে রাইট করোনারি আর্টারি থাকে সেটা ব্লক হয়ে আছে পুরোপুরি। তো সঙ্গে সঙ্গে রিং বসানো হলো। সঙ্গে সঙ্গে পেশেন্ট সিমটোম্যাটিক ইমপ্রুভ হলো এবং পেশেন্ট ভালো হয়ে গেল এবং তার হাসিটা ছিল অমায়িক। এখন কথা হলো, আমি তাকে যখন বললাম যে আপনি কেন, আপনাকে আমার এত করে বলা হলো বা আপনার সাথে আমি সবসময় যখন কথা বলি তখন এই বিষয় নিয়ে কথা বলি, আপনি কেন এটা বুঝলেন না? তার প্রথম কথা ছিল এটাই যে আমার তো গ্যাসের ব্যথা হয়েছিল, আমার খুব গ্যাসের ব্যথা, আমার কদিন ধরে খুব গ্যাসের ব্যথা হচ্ছে, সে গ্যাসের ব্যথার জন্য আমি ডাক্তারের কাছে গেছি। দেখেন একটা কথা, গ্যাসের ব্যথার জন্য আমি ডাক্তারের কাছে গেছি। গ্যাসের ব্যথা কিন্তু বর্তমান সময়ে ওটিসির মধ্যে কিন্তু একটা পড়ে এই গ্যাসের ওষুধগুলা। সো ফার্মেসিতে গেলে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় এবং মানুষ কিন্তু গ্যাসের অহরহ খাচ্ছে। দেখেন আপনি যখন অহরহ গ্যাসের ওষুধ খাবেন কিন্তু গ্যাসের তারপরে মনে হচ্ছে যে এটা আপনাকে খুব কষ্ট দিচ্ছে, আপনাকে ডাক্তার শরণাপন্ন হওয়া উচিত, তখনই মাথায় রাখা উচিত যে এটা অন্য কিছু হতে পারে। তো দেখেন একটা ঘটনা, যে আপনার তার বয়স মাত্র ৩৩ বছর, সে রিং পড়াইছে, আলহামদুলিল্লাহ বেঁচে গেছে, কিন্তু তার অবস্থা ছিল খুবই খারাপ। তো আলহামদুলিল্লাহ তারপরেও সে গেছে, তারপরেও ওইখানে ডক্টরের কাছে গেছেন এবং তার কাছে কিছুটা মনে হয়েছে, ওই ডক্টর যারা দেখছেন সেও এক্সিলেন্ট কাজ করছে, একটা ইসিজি করাইছে, ইসিজি করাই সে কনফার্ম হয়ে তারপরে পাঠাইছে। সবকিছু মিলে সে বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ তাআলা বাঁচাইছে। বাট যে জিনিসগুলা গেছে, যে সময়গুলা গেছে, এটা কিন্তু খুব ভয়ানক এবং সে যদি এই জিনিসটা আরো বেশি আগে অ্যাড্রেস করতে পারতো তাহলে হলো তার এই সিচুয়েশনটা এত বেশি ওয়ার্স্ট হতো না, হয়তো বা আরো ভালো হতো, হয়তো আরো ভালো অবস্থায় তাকে বেটার ট্রিটমেন্টটা দেওয়া যাইতো। হোয়াট এভার, সে বেঁচে গেছে, এটা হলো কথা। কিন্তু এইভাবে কিন্তু অনেক রোগী মারা যায়। অতএব এই জিনিসটা আপনার মাথায় রাখবেন, জিনিসটাকে গুরুত্ব সহকারে নেবেন এবং অবশ্যই এগুলো হেলনার কোনো কিছু নাই, ফেলে দেওয়ার মতো কোনো কিছু নাই। আশা করি বুঝতে পারছেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।